গ্রামের মানুষরা নাকি অনেক নোংরা, আমাদের পরিবেশ ভালো না, আমাদের কাপড় চোপড়ে নোংরা থাকে, আমাদের গায়ে গতরে অনেক ময়লা থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গ্রামের মানুষ সারাক্ষণ থাকি মাটিতে, আর মাটিতে থাকি বলতে মাটির কাজ করি, আর এমনিতেও আমরা মাটির মানুষ ভাই, আমরা মাটিতেই থাকবো, এটাই স্বাভাবিক। আর এখন যেহেতু শীতকাল, আর এই শীতের সময় কিন্তু মানুষ শাকসবজি ফসল এগুলো ইত্যাদি করে থাকে। তো আমাদের বাড়িতে কিন্তু কোনো পুরুষ মানুষ নেই, যার জন্য আমি আর আমার মা যতটুকু পারি ততটুকুই আস্তে আস্তে করে এই ক্ষেত খামার কোবাইয়া তারপর হলো আমরা শাকসবজি লাগাই। তো এই যে দেখতেছেন বর্তমানে আমি যে জমিটা রেডি করতেছি, এটা হলো আমরা রসুন করার জন্য জমিটা রেডি করতেছি। এখানে অনেকে আবার বলতে পারেন যে যেহেতু আপনাদের বাড়িতে পুরুষ মানুষ নেই, তাহলে আপনারা অন্য একজন পুরুষ মানুষ দিয়ে কাজ করিয়ে নিতেন। কি বলবো রে ভাই, এখন এমন একটা সিজন, সকলেরই লোকের প্রয়োজন, কিন্তু সবাই পায় না। টাকা দিলেও লোক পাওয়া যায় না, এটাই হলো মূল সত্য কথা। তাই আমরা মেয়ে মানুষ হয়ে যতটুকু সম্ভব ততটুকুই করি। এই যে নুয়া যতক্ষণ করা সম্ভব হইতেছে ততক্ষণ নুয়া কাজ করতেছি, আর যতক্ষণ মাঞ্জার সাথে যুদ্ধ করে যখন না পারি তখন এইভাবে বসে বসে কাজ করি। তো এখান থেকে ক্ষেত খামারের কাজ শেষে এই যে ধুলবালুগুলো গায়ে লাগলো, সেগুলো তো আমাদের গায়ে থাকবে, এটাই স্বাভাবিক। আমরা মাটির মানুষ, মাটি আমাদের গায়ে থাকবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক কাজ। তো তারপরে ওখান থেকে উঠা, আমাদের তো গ্রামের মানুষের বসা খাওয়ান নাই, ক্ষেতের থেকে উঠেও রান্না বাড়া খাওয়া দাওয়া সব শেষ করে, গা গোসল ধোয়া শেষ করে এখন বিকেলবেলা আমি আর আমার মা বৈশা বৈশা আলুর লতা কাটতেছি। যেহেতু আমরা আলুর লতাও লাগাবো, যার কারণে মিষ্টি আলু করার জন্য এই যে আমি আর আমার মা লতাগুলা কাটটা নিতেছি। আর এই লতাগুলা কাটটা তারপরে বিকেলবেলার আরও অনেক কাজ থাকে, এদিকে তো হাঁস মুরগি গরু ছাগল সবারই থাকে সব কিছু। তো বিকেলবেলা আলুর লতাগুলা কাটটা নিছিলাম, আর এদিকে সকালবেলা ভোরবেলা উঠা আবার রসুন ভাঙা শুরু করছি। যেহেতু সারাদিনে পারি না, যার জন্য ভোর রাত্রে উঠতে কিন্তু রসুন ভাঙা শুরু করছি আমি আর মা। তো মা বাড়িতে এখন অন্য কাজ করতে গেছে, তার জন্য আমি নিজে একা একা অনেকগুলো রসুন ভাঙলাম। আর রসুন ভাঙ্গিয়া সকালবেলা হালকা পাতলা কিছু খাইয়া তারপরে চলে আসলাম খেতে। আর খেতে আইসা দেখেন কতগুলো আলুর লতা লাগাই নিছি। এখানে আমার মাও কিছুটা সাহায্য করতেছিল, কিন্তু মা যেহেতু বয়স্ক মানুষ অতটা পারে না, তারপরে যতটুকু পারে আমার সাহায্য করে। আর আমি অনেকগুলা এই যে লাগাই নিছি। তো ভাই, আমরা গ্রামের মানুষ, আমাদের গায়ে মাটি থাকে, ময়লা থাকে, নোংরা থাকে। আপনারা শহরের মানুষ, শহরে থাকেন, আপনাদের গায়ে নোংরা থাকবে না, এটাই স্বাভাবিক। আপনারা নিজেরা অনেক পরিপাটি থাকতে পারেন, কিন্তু আমরা নিজেরা পরিপাটি থাকার সময়টাও আমরা পাই না। কাউকে ছোট করে কথা বলার আগে তার অবস্থানটা বুঝে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।